হ্যালো শ্রোতা বন্ধু, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়িম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো চলুন এবার ঘটনা শুরু করি। সালটি ছিল 1998। শীতকাল। পুরুলিয়া জেলার কাছেই এক ছোট্ট স্টেশন, চাঁদপুর হাল্ট। রাত তখন প্রায় 1:45। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ধীরে ধীরে থামল। স্টেশনে প্রায় কেউ নেই, শুধু ঠান্ডা হাওয়ার শোঁ শব্দ আর এক বৃদ্ধ গার্ড ঘুম ঘুম চোখে হুঁশিয়ার দিচ্ছে, এই সময় ট্রেন থেকে নামিস না বাবা, এই জায়গাটা ভালো না। যাত্রী অরুণ বাবু তখনও জানতেন না আজকের রাতটা তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। ট্রেন থামতেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন দূরে এক নারী দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, খোলা চুল আর কুয়াশার ভেতরে মুখটা দেখা যাচ্ছে না। তিনি ভাবলেন হয়তো কোনো যাত্রী হবে, কিন্তু মিনিট 5 পেরিয়ে গেল, নারীটা একদম নড়ল না, কুয়াশার ভেতরে যেন স্থির হয়ে আছে। ঠিক তখনই গার্ড হুইসেল বাজিয়ে চিৎকার করল, চলে যা, দাঁড়িয়ে থাকিস না, ওটা মানুষ না। অরুণবাবু জানালা দিয়ে তাকিয়ে রইলেন। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু নারীটি তখনও ট্রেনের পাশে পাশে দৌড়াচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। হঠাৎ বগির জানালায় আঘাত করে কিছু একটা পড়ে গেল ট্র্যাকের পাশে। অরুণবাবু চমকে উঠলেন। কন্ডাক্টর ছুটে এসে বলল, হ্যাঁ আপনি ঠিক আছেন তো? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু একটা মহিলা ট্রেনের পাশে দৌড়াচ্ছিল। কন্ডাক্টর স্থির গলায় বলল, ওই রাস্তায় কেউ থাকে না স্যার। 10 বছর আগে ওই ট্রেনেই এক নববধূ আত্মহত্যা করেছিল। পরদিন সকালে খবরের কাগজে বেরোলো, চাঁদপুর হাল্টের পাশে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার, মুখ থেতলানো, আর নিচে ছোট হরফে লেখা। স্থানীয়রা দাবি করেছিলেন রাত 1:30টার দিকে ট্রেনের পাশে একটি নারীকে দৌড়াতে দেখা গিয়েছিল। অরুণবাবু খবরের কাগজ হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেলেন, যেন আবার সেই জলজলে চোখ দুটো তার সামনে ভেসে উঠল। আজও রাত 1:30টার পর যে কেউ চাঁদপুর হল্টে দাঁড়ায়, কুয়াশার ভেতরে নাকি দেখা যায় এক নারী। সে যেন খুঁজছে সেই ট্রেন, যে ট্রেনটা তাকে নিয়ে গিয়েছিল মৃত্যুর পথে। তো হ্যালো, নমস্কার শ্রোতা বন্ধু, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের কারো কাছে এইরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে লিখে পাঠাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই রকম আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে।